হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি বানাবো হোমমেড পাস্তা। সবসময় তো বাসায় পাস্তা থাকে না, এই জন্য হোমমেড পাস্তা বানাবো। তো এই যে প্রথমে দিয়ে দিয়েছি আটা, এরপর লবণ, হলুদ গুঁড়া, আর এর ভিতর দিয়েছি একটু জিরা গুঁড়া, এটা স্কিপ করতে পারেন, আর দিয়েছি সয়াবিন তেল। তো এটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস। সো ভালোভাবে সবগুলোকে মেশানোর পরে যে হাতে দলা মতো হয়ে থাকবে, তো ওরকম ভাবে মেখে নিতে হবে। এরপর এর ভিতরে অল্প অল্প করে পানি মিক্স করতে হবে, আর এটাকে আর কি রুটি বেলার মতো এরকম শক্ত একটা ড্র করতে হবে। সো অল্প অল্প করে পানি মিশিয়ে নিতে হবে। আমি এক কাপের অর্ধেক মতো পানি নিয়েছিলাম। তো এইভাবে ভালোভাবে মেশানোর পর এটাকে 5 মিনিট রেখে দিতে হবে। তো এই যে এটা এভাবে নরম হয়ে গেলে এরপর এটা ভালোভাবে রুটির মতো বেলে নিতে হবে। তো এটাকে ভালোভাবে রুটির মতো বেলে নিয়ে এরপর তেলের যে মুটকি আছে ওটা দিয়ে কেটে নিতে হবে। সো ফার্স্টে আমি এটা 2 ভাগ করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। তো এই যে 2 ভাগ করে কেটে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়, এটা একটু পাতলা হতে হবে। সো এরপর তেলের বোতলে যে মুটকিটা আছে ওইটা থেকে করছি, এই জন্য তেলের মতো এমন হয়ে গেছে। সো এইভাবে আপনাদের করে নিতে হবে গোল গোল করে অনেকগুলো। সো মাঝখান থেকে ওটা কেটে নিলে করতে সুবিধা হবে। সো এভাবে কেটে নিয়ে যে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর দুইটাকে মানে এটা আর কি ভিডিওতে আসে নাই আর কি, ক্যামেরাটা নিচে হয়ে গেছিল যেন আমি দেখাতে পারতেছি না। সো উপর থেকে এভাবেই করে দিতে হবে। এটা অল্প একটু সিদ্ধ করতে হবে, যেন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়েছি একটু সয়াবিন তেল যাতে এটা একসাথে লেগে না যায়। তো এটা 2 মিনিট মতো সিদ্ধ করতে হবে, যেহেতু এটা আটা আগে থেকে সিদ্ধ করা আছে। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, মরিচ আর টমেটো দিয়েছি। এটাকে ভালোভাবে নিয়ে নিয়ে যে পাস্তাটা দিয়ে দিলাম, হোমমেড পাস্তা, সেটা ভালোভাবে নিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। ভেজে নিলে কি হবে, বেশি টেস্ট লাগবে। এরপর আমি একটা ডিমের ভিতর ভেঙে দিলাম যাতে ডিমটা পাস্তাটার গায়ে লাগে আর অনেক বেশি টেস্ট লাগে। এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। সেটা ভালো হলো। এরপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটা টেস্টি মশলা ছিল ওটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম, একদম হোমমেড মশলা যা। সেটা পর আমি রিভিউ করবো, সেটা গরম গরম খেয়ে আপনাদের সাথে রিভিউ করবো। সেই যে আমি এরকম শেপ দিয়েছি, তো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল, আমার কাছে তো পার্সোনালি ভালো লেগেছে। সো আপনার চাইলে আমার এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন। সেটাও কিন্তু আমি অনলাইনে দেখে তারপর ট্রাই করছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত।